আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা এতটাই গুজববাজ হয়ে গেছে, তাদের ধারণা হচ্ছে আমেরিকা এবং ভারত মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী বানাই দিবে, তারপরে তারা আবার আগের মতো মজমাস্তি করবে। এই চিন্তায় তাদের ঘুম হারাম। এতটাই গুজববাজেরা, মানে কোনো কিছুর সত্য মিথ্যা যাচাই বাছাই না করে এরা যে হুজুগে পড়ে দলের ক্ষতি করতেছে, নিজের ক্ষতি করতেছে, এটা এরা ন্যূনতম চিন্তাভাবনাও করে না একটা বারো। আর দলের এখন এমন অবস্থা, নেতৃত্ব দেওয়ার মতো তো কেউ নাই, তথ্য সরবরাহ করার মতো কেউ নাই। তাদের যে গ্রুপগুলো, আওয়ামী লীগের যে দলীয় গ্রুপগুলো, প্রত্যেকটা গ্রুপে কিন্তু এই গুজববাজদের নিউজগুলাই এরা সম্প্রচার করে, গুজববাজদের তথ্যগুলাই এরা শেয়ার করে। এদের নীতি নৈতিকতা সব কিছু শেখ হাসিনার সাথে উড়াল দিয়ে ভারতে চলে গেছে। মিনিমাম চিন্তাভাবনা করে একটা তথ্য শেয়ার করা যদি না যায়, তাহলে এই রাজনৈতিক দল কিভাবে এই কঠিনতম সংকটময় মুহূর্ত অতিবাহিত করবে? এরা এখন কখন ট্রাম্প কি বলল, কখন ভারতের মোদি কি বলল, কখন ইউনুস পদত্যাগ করলো, এরা এই চিন্তা ভাবনা এদের ঘুম হারাম। সারাদিন খালি বসে থাকে যে কখন ইউনুস পদত্যাগ করছে, কখন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিছে। এইটা নিজেদের যে লড়াই সংগ্রাম করে রাজনৈতিক সাংগঠনিক কাঠামো প্রস্তুত করার মতো যে প্রস্তুতি, এদের কোনোটাই এদের মধ্যে নাই। না আছে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কেউ, না আছে সংগঠন বোঝার মতো যোগ্য কেউ, আর না আছে স্মার্টলি রাজনৈতিক মেকানিজম হ্যান্ডেল করার মতো কেউ। এদের এইগুলা যে এত হাস্যকর হয়ে যাচ্ছে, বরং অপোজিশন রাজনৈতিক দলগুলো যে সুবিধা নিচ্ছে, এটা এরা বুঝতে পারতেছে না। পৃথিবীর কোনো দেশে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ এসে কোনো দেশের প্রধানমন্ত্রী বসাই দিয়ে গেছে এরকম ইতিহাস নাই, এরকম নজির নাই। অতএব এই খুশিতে যারা লাফাইতেছে, তাদের এই লাফালাফিটা শুধুমাত্র লাফালাফি হিসেবে বিবেচিত হবে। বাস্তবিক অর্থে এই দিবাস্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। সংগঠনকে চাঙ্গা করতে হইলে, দলকে সঠিকভাবে পরিচালনা করতে হইলে প্রথমত দরকার হচ্ছে সঠিক এবং স্বচ্ছ নেতৃত্ব। সেই নেতৃত্ব যতদিন আওয়ামী লীগে আসবে না, ততদিন ইউনূস সরকারেরও পতনের আশা করে লাভ নাই। শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই আশা করেও লাভ নাই। শেখ হাসিনা বাংলাদেশে যতদিন না আসতেছে, ততদিন এই নেতৃত্ব শূন্যতা থাকবেই। আবার যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তখনকার পরিস্থিতি কি হবে? যেহেতু এর আগেও বলছি যে সে এখনো যেহেতু পদত্যাগ করে নাই বা পদত্যাগ করছে এরকম কোনো তথ্য প্রমাণও নাই, আইনগতভাবে সাংবিধানিকভাবে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সত্যতাটা বলার পরে যতজনে যত রকম কমেন্টে যাই বলে গেছে, সত্যতার সঠিক ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারে নাই। কেউ কিন্তু জোর দিয়ে বলতে পারে নাই যে না, আপনার তথ্য ভুল আছে, আপনি সঠিক তথ্য দিতে পারেন না, আমাদের কাছে এই সঠিক তথ্য আছে। আমি কিন্তু এটা বারবার বলছি যে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে, সেই তথ্য প্রমাণ আপনারা মিডিয়াকে সরবরাহ করেন, মিডিয়া সেটা নিয়ে কাজ করবে। সেটা কিন্তু কেউ করে নাই। এবং আমি দেখলাম যে আমার ভিডিওর নিচে আইসা এমন এমন লোকজন কমেন্ট করে গেছে, যারা বিভিন্ন দলের বিভিন্ন দায়িত্ব বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে। তো তাদের মুখে যখন এই ধরনের কথা আসে, তখন এটা নিতান্তই হাস্যকর হয়ে যায়। আসলে আওয়ামী লীগের হয়তো বা এখন সাময়িক কষ্ট যাচ্ছে, সাময়িক সমস্যা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইতে সময় লাগবে না। আওয়ামী লীগের এখন দরকার হচ্ছে সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা এবং সংগঠন বুঝে, সাংগঠনিক কাঠামো বুঝে এরকম লোকজন। এরকম কেউ যদি আওয়ামী লীগের হাল ধরে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইতে আওয়ামী লীগের সময় লাগবে না। আওয়ামী লীগের দুঃসময়টা এখনকার যারা নতুন প্রজন্ম, তারা তো দেখে নাই যে বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ রাজপথে কেমন ভূমিকা রাখছে, এটা এরা দেখে নাই। যার কারণে এরা বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ কি জিনিস। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা গুজব থেকে বেরোয় আসেন। ট্রাম্প আপনাদের প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী বানাই দিতে পারবে না, ভারতের নরেন্দ্র মোদিও পারবে না শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিতে। আপনাদের অধিকার আপনাদের নিজেদেরকে আদায় করে নিতে হবে। এখন সেটা অধিকার আদায়ের জন্য রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, রাজনৈতিক যে ময়দান, সেখানে আপনাদেরকে আসতে হবে। আন্দোলন সংগ্রাম করে আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে। কেউ এসে, পৃথিবীর কোথাও থেকে এসে কেউ আপনাদেরকে ক্ষমতা দিয়ে দিবে না। এই স্বপ্ন যদি আপনাদের থাকে, তাহলে এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। এটা কোনোদিন বাস্তবায়িত হবে না, শিওর থাকেন আপনারা। আর দয়া করে সোশ্যাল মিডিয়ার সব তথ্য শেয়ার করে নিজেরা হাসির খোরাক হইেন না। এই যে ডক্টর ইউনুস পদত্যাগ করছে, ওইরকম একটা গুজব আপনারা তো যে খুশি হয়ে গেছেন, অনেকে তো রাজপথে নেমে মিছিল, মিটিং, শোডাউন দেওয়া শুরু করছিল, অথচ তারা জানেই না যে ভিতরের সত্যটা কোনটা। যে কোনো ধরনের গুজব, এইগুলা কিন্তু এমন ধরনের নিউজ চ্যানেল, এমন ধরনের মানে 2 নাম্বারই 3 নাম্বারই থার্ড ক্লাস বিভিন্ন ধরনের অনলাইন, বিভিন্ন ধরনের ইউটিউবে তো কন্টেন্টের ভেরিফিকেশনের কোনো সুযোগ নেই এখন। যে যা পারে একটা ভিডিও বানিয়ে দিতে পারে, ফেসবুকে একটা নিউজ লিখে দিতে পারে, এটা সত্যতা যাচাই বাছাই খুবই কঠিন। অতএব সোশ্যাল মিডিয়ার কোনো তথ্য চোখ বন্ধ করে, বিশ্বাস না করে আপনারা রাজনৈতিক ময়দানে লড়াই সংগ্রামের মাধ্যমে আপনাদের অধিকার আদায়ের প্রস্তুতি নেন। কোনোভাবেই এই চিন্তাভাবনা করলে চলবে না যে আপনাদেরকে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র এসে ক্ষমতা আবার ফিরিয়ে দিবে, তারপরে আপনারা সেই চামবাজি, সেই লুটপাটিগুলো আবার শুরু করবেন। এই সুযোগ কিন্তু নাই। আওয়ামী লীগের নেতৃত্বের যে জায়গাটা, এটা এখন পর্যন্ত একেবারে জিরোতে আছে। এই নেতৃত্বটা আগে ফিল আপ করতে হবে, সঠিক মানুষের সঠিক নেতৃত্ব নিয়ে আসতে হবে, যাদের গায়ে কাদা নাই, যারা সাংগঠনিক দক্ষতা আছে,
যারা সংগঠন বুঝে, যাদের অতীত রেকর্ড ভালো এবং নেতাকর্মীদের সাথে যাদের নিবিড় সম্পর্ক, এইরকম নেতৃত্ব যদি আওয়ামী লীগ নিয়ে আসতে পারে, তাইলে রাজপথে সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের অধিকার আদায় সম্ভব। এই ছাড়া সেনাবাহিনী আপনাদেরকে ক্ষমতা দিয়ে দিবে, ভারত এসে ক্ষমতা দিয়ে দিবে, আমেরিকা এসে ক্ষমতা দিয়ে দিবে, এইগুলা জাস্ট আপনাদের দিবা স্বপ্ন, এগুলো কোনোদিন পূরণ হবে না। অতএব এই স্বপ্ন দেখে লাফালাফি না করে নিজেদের কোমর গোছান, নিজেদের পা শক্ত করেন। রাজপথে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়, সেই আন্দোলন সংগ্রাম কিভাবে করা যায়, কিভাবে করবেন, এটা আপনাদের নেতাদের থেকে, নেতৃবৃন্দ থেকে নির্দেশনা নেন। এগুলা না নিয়ে গুজবে হা হুতাশ না করে, গুজবে লাফালাফি না করে বরং ধৈর্য ধরেন, সঠিক সময়ের অপেক্ষা করেন। যেই সময়টা আসলে আপনারা আপনাদের যথাযথ অধিকারের বন্দোবস্তের জন্য আপনারা মাঠে নামতে পারবেন, সেই সময়ের অপেক্ষা করেন। কোনো ধরনের গুজবে কান দিয়েন না, গুজবে কান দিয়ে নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েন না, সংগঠনকেও ক্ষতিগ্রস্ত করেন না। আপনারা দেখবেন আওয়ামী লীগের কোনো তথ্য সেটা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তারা প্রচার করে। আপনারা ওই যে ধুংফুং বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন এই যে অনেকে দেখলাম যে কি জানি blogspot.com, আরে ভাই এইটাই তো বুঝেন না যে একটা নিউজ সাইট যদি সেটা হয়, সেটার একটা মিনিমাম ডোমেইন তো থাকবে। একটা মানে একটা ফ্রি ডোমেইন দিয়ে একটা সাইট খুলে সেটা দিয়ে যদি মিথ্যা প্রপাগান্ডা চালায়, সেটাতে যদি আপনারা লাফান, তাহলে আপনারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই তো গেছেন, আরও আস্তে আস্তে আরও বেশি দেউলিয়া হয়ে যাবেন। আওয়ামী লীগের যে ঐতিহ্য, আওয়ামী লীগের যে রাজপথে আন্দোলন সংগ্রামের ইতিহাস, এই ইতিহাসটা মাথায় রেখে কিভাবে দলকে সংগঠিত করে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা যায়, সেই প্রস্তুতি নিতে থাকেন। সেই প্রস্তুতি নেওয়ার জন্য যে সময়ের দরকার, সেই সময় নিতে থাকেন, কিন্তু কোনো ধরনের গুজবে কান দিয়ে নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েন না, আশেপাশের অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করেন না, সংগঠনকেও বিতর্কিত করেন না। আওয়ামী লীগ গুজব লীগ হয়ে গেছে। এখন এই যে সবাই গুজব লীগ বলে, এই গুজব লীগ হয়ে গেছে শুধুমাত্র গুজব বিশ্বাস করার কারণেই। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের কিছু প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর কি, এটা আপনাদের কেন্দ্রীয় নেতারা, আপনাদের বড় নেতারা খুব ভালো করে জানে। তা আপনাদেরকে কি নির্দেশনা তারা দেয়, সেই নির্দেশনা অনুসরণ করতে থাকেন। কিন্তু তারা বিদেশে বসে আপনাদেরকে বলবে যে রাজপথে এসে নিজের জীবন দিয়ে দাও, এই কাম দয়া করে কেউ করতে চায় না। চুরি চামারি করে যারা হাজার হাজার কোটি টাকা কামাইছে, আগে বলবেন তাদেরকে রাজপথে নামতে, তারপরে নেতাকর্মীরা নামবে। মাঠের কর্মীদেরকে দিয়ে আন্দোলন করাবে, মাঠের কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে, জেল জুলুমে যাবে, আর তারা ওইখানে বসে বসে মজমাস্তি করবে। এই বোকামিটা কেউ আর করেন না। আওয়ামী লীগকে এইভাবে সিম্প্যাথি দেখায় কিন্তু একটা ক্ষমতাশালী বলয় তৈরি করে দিয়েছেন আপনারা। আওয়ামী লীগের ভিতরে একটা চোর স্যাচোরের একটা বলয় তৈরি হয়েছে। সেই বলয় কিন্তু এই মাঠের নেতা কর্মীদেরকে আর মনে রাখে নাই। বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, তখন আওয়ামী লীগের কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক ছিল না। সেই পরিস্থিতিগুলো আওয়ামী লীগ এই মাঠের নেতা কর্মীদের দিয়েই উতরে উঠছে, এবং তাদের কাঁধে ভর দিয়েই কিন্তু সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে এবং 15 বছর 16 বছর রাষ্ট্র শাসন করে গেছে। অথচ এই দলের দুঃসময়ের যে নেতা কর্মীরা, তারা কিন্তু কেউ কিচ্ছু পায় নাই। বরং উড়ে এসে যারা জুড়ে বসছে, হাইব্রিড নেতা যারা ছিল, হাইব্রিড কর্মী যারা ছিল, তারা বিভিন্ন বলয় তৈরি করে তারা তাদের সুযোগ সুবিধা আদায় করে নিয়ে গেছে। যেসব লোকজন আওয়ামী লীগের আমলে দেখছি আওয়ামী লীগের নেতাদেরকে তেল মারতে মারতে, ঠ্যাং ধরতে ভাই ডাকতে বাপ ডাকতে তাদের নিজের বাপের নামই ভুলে গেছে, তারা আবার এখন দেখি যে আওয়ামী লীগ বিএনপির বড় নেতাদের সাথে যে সেম কাজটাই করতেছে। আবার তাদের হাতে পায়ে ধরে, তাদের সাথে মিশে, আবার কিভাবে চামবাজি করে, ধান্দাবাজি করে, আবার কিভাবে কামাই রোজগার করা যায়। এই সিন্ডিকেটটা কোনোদিন কোনো রাজনৈতিক দলের না, এটা বুঝতে হবে। আওয়ামী লীগের সঠিক লোক যারা, সঠিক আবেগী যারা, মাঠের কর্মী যারা, তৃণমূলের নেতা কর্মী যারা, তাদেরকে যাচাই বাছাই করে আওয়ামী লীগকে সংগঠিত হয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হবে। এই ছাড়া পৃথিবীর কোনো দেশ এসে কখনো আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় দিবে না। এই দুঃস্বপ্ন না দেখে নিজেদেরকে সাংগঠনিকভাবে প্রস্তুত করেন, রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেন। যারা অপরাধী তাদেরকে বিচারের হাতে ছেড়ে দেন, তাদের বিচারের পরে তারা স্বচ্ছ হয়ে যদি রাজনীতিতে ফিরে আসে, তারা আবার রাজনীতি করবে। কিন্তু সত্যিকার অর্থে যারা তৃণমূলের, আওয়ামী লীগের কর্মী, যারা কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত না, তাদেরকে মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করে আবার তাদের অধিকার আদায় করতে হবে। তবে যাই করেন, আপনাদের নিজেদের সেফটিটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনাদের কাছে কিন্তু টাকা নেই। আপনাকে আজকে মামলায় অ্যারেস্ট করে নিয়ে গেলে আপনি কিন্তু জামিন করানোর টাকাও পাইবেন না। তা আপনার নেতারা সেই প্রতিশ্রুতি যদি আপনাদেরকে না দেয়, তারা যদি চুরি করা টাকাগুলো এখন সংগঠনের বিষয়ে বিলি না করে, তাহলে এই দলের জন্য আপনারা মাঠে নামার কোনো যৌক্তিকতা নেই। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।